প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে এখনও অনেকেই ঢাকা ছাড়ছেন। এর মাঝেই আবার কেউ কেউ কাজের প্রয়োজনে ফিরছেন রাজধানীতে। সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন কমলাপুর রেল স্টেশনে, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি। ভাস্কর, ঈদের দ্বিতীয় দিনে ঢাকায় আসা এবং বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, ঠিক এই মুহূর্তে কমলাপুর স্টেশনে কিন্তু ঢাকায় যারা প্রবেশ করছে, অর্থাৎ ঢাকায় আসা মানুষের কথা যদি বলি, তাদের সংখ্যা কিন্তু খুবই কম এবং তার বিপরীতে ঢাকা ছাড়ার মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। সকালে সংবাদে যুক্ত হয়েছিলাম এবং এই মুহূর্তে আমি যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মহুয়া এক্সপ্রেস, যেটি নেত্রকোনাগামী ট্রেন, অর্থাৎ মোহনগঞ্জগামী ট্রেন। সেই ট্রেনে ওঠার জন্য যাত্রীদের যে চাপ, সেই চাপ কিন্তু আপনি ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন। কমলাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, আর কিছুক্ষণের মাঝে 10 মিনিটের মাঝে ট্রেনটি ছেড়ে যাবে। প্রতিটি বগিতেই কিন্তু মানুষ রয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ময়মনসিংহগামী যে ট্রেন, চিটাগাংগামী যে ট্রেনগুলো রয়েছে, প্রায় প্রত্যেকটি ট্রেনেই কিন্তু সব কয়টি সিটই ছিল পরিপূর্ণ। মূলত আজকে যারা ঢাকা ত্যাগ করছেন যাত্রীদের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, তাদের মাঝে অধিকাংশই কিন্তু ব্যবসার সাথে জড়িত এবং যারা ঈদের দিন পর্যন্ত দোকানপাট খোলা রেখে ব্যবসা বিক্রির সঙ্গে জড়িত ছিল, মূলত তারাই তাদের একটি বড় অংশ কিন্তু আজকে ঢাকা ত্যাগ করছেন। তার পাশাপাশি আমরা অনেকের সাথে কথা বলেছি যারা কিন্তু জানিয়েছেন যে সাধারণত ঈদের সময় টিকিট পাওয়া থেকে শুরু করে যাত্রাপথের বেশ কিছু ভোগান্তি হয়ে থাকে। সেই সকল ভোগান্তিগুলোকে কাটাতেই কিন্তু তারা ঈদের পরদিনকে বেছে নিয়েছেন এবং একই সাথে অনেকে রয়েছেন যারা যেহেতু টানা ছুটি পড়েছে, সরকারি ছুটি, সেই সুযোগটিকে কাজে লাগিয়ে ঈদটি তারা ঢাকায় পরিবারের সঙ্গে উদযাপন করে পয়লা বৈশাখটি তারা গ্রামে গিয়ে উদযাপন করতে চাচ্ছেন, এমনও অনেকের সাথে কিন্তু আমরা পেয়েছি। তবে এই এত কথা যখন বলছিলাম যেগুলো অনেকটাই যাত্রীদের সুবিধার কথা, তার বিপরীত চিত্রও কিন্তু রয়েছে। কমলাপুর স্টেশন থেকে কমলাপুর স্টেশনের সুন্দরবন এক্সপ্রেস, অর্থাৎ খুলনাগামী যে সকল যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের ট্রেনের দেখা পাননি। ট্রেনটি কখন আসবে সেই কথাও কিন্তু এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে নিশ্চিত করে জানাতে পারেনি। আপনি দেখতেই পাচ্ছেন দেবাশিস, যে যাত্রীদের চাপের কথা বলছিলাম, যে মূলত মোহনগঞ্জগামী যে মহুয়া এক্সপ্রেস, তা কিন্তু ইতিমধ্যে যাত্রীতে পরিপূর্ণ এবং তারপর স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে যে সকল যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করছেন, তারা কিন্তু শেষ মুহূর্তের জন্য চেষ্টা করছেন তারা কখন নির্ধারিত ট্রেনটিতে আসনটি নিশ্চিত করে তারা কাঙ্ক্ষিত যে গন্তব্য, সেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দেবাশিস, সেই যখন বলছিলাম ট্রেনের কথা, রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোতে, গাবতলী, সায়দাবাদ, ফকিরাপুল, শ্যামলী, কল্যাণপুর, এই সকল টার্মিনালগুলোতে কিন্তু আমরা সকাল থেকেই চোখ রাখছিলাম। কিছু টার্মিনালে আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি কাউন্টারেই কিন্তু ঢাকা ছাড়ার মানুষের যে চাপ, সেই চাপটি আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং তার বিপরীতে ঢাকায় প্রবেশের যে মানুষ, সেই মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই কম। হয়তো বা 15 তারিখ থেকে ঢাকায় ফেরা মানুষের যে যাত্রীচাপ, সেই যাত্রীচাপ আরও বাড়বে। তবে কমলাপুর স্টেশনে যে সকল যাত্রী রয়েছেন, তাদের অধিকাংশ কিন্তু বলেছেন যে মূলত ভোগান্তির সংখ্যা করলেও এবার ঈদে অনেকেই তারা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে যাত্রীদের খুব একটা ভোগান্তি হয়নি। হয়তো বা ঈদের পরদিন তারা আরও সুবিধাজনকভাবে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়তে পারবেন। আর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন মূলত সাধারণত ঈদের পর দিন দুপুর 12টা পর্যন্ত যাত্রী চাপ থাকে। ঢাকা ছাড়ার যে যাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে দুপুরের পর থেকে সেই চাপ কিন্তু অনেকটাই কমে আসে। দেবাশিস, ধন্যবাদ ভাস্কর যুক্ত হবার জন্য।